নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে যে পিঠা বানানো হয়েছে, এখন সকালবেলা আজকে চা আর আর পিঠা আর কি পোয়া পিঠা। আর আমরা তিনজনে মিলে বসে বসছি। ঈশার বাপের দোকানে গেছে গা। আমরা ঈশার বাপে আগে সকালে খাইয়ে নিছে, এখন আমরা খাইতেছি। সকালে সব কাজটা সারলাম, এখন স্নান করে নাস্তা খাইতেছি সকালে। চা খাইতো, চা খাইতেছো আগে বাপরে খাও। আচ্ছা, রোদ উঠছে বেশি, সকাল থেকে রোদ। হ্যাঁ, গরম চলছে, জল একটু কমতেছে। জল পিছন দিয়ে অনেকটা জল কমছে। পটকাটি একটু রোদ উঠলে একটু শুকায় যাইতেও ভালো লাগে। শেষ সব ওই যে কাপ রেখে দিছে, আমারটা একটু বাকি রয়েছে। খাওয়া শেষ হইতেছে। এখন যে আমি দুপুরে রান্না বান্না বা করতাম, আনাজ তরকারি কাটাম। এখন আবার দেখা যায় রোদ উঠছি না, একটু রোদ একটু থামছে, আবার রোদের একটা জিলিক দিব। আচ্ছা, আবহাওয়াটা বিরাট ভালাই লাগতেছে। তারপরে অনেকদিন ধরে রোদ দিছে এমন। মারা তো দাদা ভাই দিদি ভাইরা সকালের লেগে মিষ্টি লাউ সিদ্ধ দিছিল, শুকনো মরিচটি একটু কেচে নিতেছে। আজকে সকালবেলা মিষ্টি লাউ সিদ্ধ দিয়ে ভাত করব। সকালবেলা প্রায় সময় আমরা সিদ্ধ টিদ্ধ দিয়ে ভাত খাই। আর আমি তো আমরা বাসায় মেহমান আইছে, তাই একটু সিদ্ধ টিদ্ধ ভাত রান্না হয়। পোলা খাই না আছে বড় বেশি, তাই। আর নাহলে আমি একলা লেগে রান্ধি না, চাটা খাইয়া পরে দুপুরে একবারে রান্না হয়। আজকে লাউ সিদ্ধ দিয়ে খাওয়াইব, তারপরে দুপুরে রান্না রেডি করাইব আস্তে আস্তে খাওয়া দাওয়া করে। লাউডি গরম, মাথা ডেকের থেকে নামানো হয়েছে তো গ্যাসটা হইতেছে, ওই সুবিধা হইতেছে। মিষ্টি লাউ সিদ্ধ কিন্তু ভালাই লাগে খাইতে। মিষ্টি লাউ দিয়া ভাজি ভাল লাগে, সিদ্ধ বড়া, কুমোর ভর্তা। এক এক দেশে এক এক ভাষা। মেলা মাছ হয়েছে, ইসা মাছ একটু বেশি, মেলা মাছ তো 1 কেজির কাছাকাছি ইসা হয়ে যাবে। খেলা কেমন মাছ মারছে তো দেখে আসি এদিকে ঘুরে আস্তে আস্তে। জল এদিকে কমলে তো আপনার মাছ মারার উৎসব চলে আসবে। ওই যে দেখেন আশপাশ দিয়ে সবাই মাছ টাছ মারতেছে। গুড়া মাছ খাওয়ার স্বাদই তো আলাদা। ছোট ছোট মাছ টাছ পাওয়া যায়। ছোট্ট এই যে আনলি কটি মাছ দেখি আয়। আমার বাইশটাও আছে। রিমন কতটি মারছস? হ্যাঁ, তুই আসছস? এটা কতটি মারছে একটু দেখি ঘুরে গেলে কি উঠে। হ্যাঁ, ব্যাংক একটা ওই যে গোলা মাছ আছে, মিলে দিলে উঠে আর কি। ছোট ছোট মাছ উঠে আর কি। বাড়িতে বসছিস কি? তোর মা কাটতেছে তো কম। রাস্তার লগে লগে আছে।
দেখি ছোট্টু তুমি কতটি মারছো? ছোট্টু তো তুমি এটি তো বালাই মারি ফেলছিস তো জল দিছস কে রে? শুধু মাছ টাছ মারতারে তো এদিকে ইমন একটা বাইন্দা লইতে তোর কোমরের মধ্যে হ্যাঁ টান দিয়ে ধরে এক জায়গার মধ্যে বেশি জলের মধ্যে বোধহয় মাছ টাছ কমে আছে ছোট ছোট ফুটি টুটি এটি আসলে তো যেমন এটি তো আমরা মাইরা লাই এটি যদি থাকতো মাসের কানি লাগার এটি থেকে দেখলে আরো ভালো ফুটি মাছ ছোট ছোট গুড়া মাছ এই যে গুতুমটা সবাই পাইতেছে এদিক দেখি নদীর যাবে এমন নদীর যাবে ওই যে গুতুমটা গুতুমও বেশি এটা কি তা এটা গড়িয়াটা ছোট ছোট মাছই বেশি আর কি তো সেদিকেও সীমা মা এরা দাঁড়ায় রয়েছে সবাই আর কি মাছ মারা দেখতেছে আসলে মাছ টাছ মারলে একটা অন্যরকম একটা আনন্দই লাগে ওদের কাছে খুব কষ্ট করে খেলাটি যখন লাগে আমি রিমনের সাথে সাথে একটু যাই দেখি রিমনকে একটু সাহায্য করি না আঙ্গা এলো তো লিখতে গুতু মুড়ে বেশি গুতু মুড়ে বেশি ছোট ছোট ফুল এটা লইস না মেন রোড তো এদিকে মেন রোডের কাছাকাছি ওই উড়ে তো ভাই তো মেলাটা দূরা লঙ্গি মঙ্গি ভিজে যাবো গা অতটা দূরা যাইলে হ্যাঁ ইসা তো 500 টাকা কেজি মাছ তো উলসাইতে আছে রে মন ওই বেটা ইন্দা ঠেলাতে ইন্দা উলসাইতে আছে মাছে এই যে বড় ভাই জাল পাচ্ছে আর কি মেলা মাছই লাগছে ছোট ছোট ফুডি টুডি মিলাইয়া জিলাই আছে এই যে ফুডি লাগবে আছে এদিকে ফুডি মাছ আছে সামনে দেখি কতটুকু আছে ভালো মাছই লাগছে দেখা যাইতেছে সকালে তুলে নিছে মেলাটি জল তো কমই আছে এই যে জালের মাছ কত জল ফুডি মাছ এই যে তাজা ফুডি এই যে কেন তো বেশিরভাগ এমন ফুডি গালিতে এই যে তাজা ফুডি এখানে দেখা যায় একটা ইয়ে মাছ লাগছে বালা মাছই লাগছে না বালা মাছ লাগছে ইব্রাহিমে এদিকে আপনার জাল টাল পাচ্ছে আমার ছোট ভাই আর কি এদিকে দেখি টুকটাক ফুটি মাছ বোধহয় আইসে এদিকে ইব্রাহিম কি লাগে খালি ফুটি মাছ না হ্যাঁ খালি ফুটি না
একটু দিদি খাইতো আবার তরতাজা তো স্বাদ লাগবে খাইতে। এটা আবার মেন রোডের লোক ইয়ার এই জালের মধ্যে বেশি লাগছে। আমরা বড় ডাঙাটা পাচ্ছে যে এটার মধ্যে ভালো মাছ লাগছে। খালি তিতনা হুদি তো, হ্যাঁ এছাড়া আর কিছু লাগে না ইব্রাহিম। এই যে এই তাজা মাছ, এই মাছ এই যে মাছ দেখছেন, এই যে মাছ, এই যে এক জন্ডার মধ্যে প্রতিটি অনেকটি মাছ। এই যে মাছ ঝুলে ঝুলে রয়েছে। আসলে রোদ্রে দিয়ে বেশি তো দেখান, এটা খুব মুশকিল হয়ে যায়। এই যে এক জন্ডার মধ্যে দেখুন কতটি মাছ। এদের মধ্যেও কিছু কিছু করে লাগছে পুঁটি মাছ। এই যে এই যে পুঁটি মাছ, জন্ডায় জন্ডায় পুঁটি মাছ রয়েছে। এত সুন্দর সুন্দর পুঁটি মাছ। এটা মেইন রোডের লগে আর কি। ওর ফোনটা করতে মারছে, এটা একটু দেখি। মেলা মাছ হয়েছে, ইসা মাছ একটু বেশি, মাছ মেলা মাছ। 1 কেজির কাছাকাছি ইসা হয়ে যাবে। 1 কেজি ইসার দাম বর্তমানে 600-700 টাকা, 800 টাকা। তো যাই হোক, আজকে বাইরে মালা মাছ মাছ। হ্যাঁ এটির মধ্যে তো ভালো মাছ আছে। আজকে যে মাছটি মারছস এটি আজকের মাছটি মোটামুটি 500-700 টাকা দাম আছে আজকের দিন। বুঝছে বুঝছে এদিকে তো মাছ নাই। সরো সাইডে তেলা দিলে ওটা ও জানি উঠে ভালো মাছ মাছ। এটা মেন রোডের লগে আর কি। হ্যাঁ এটার মধ্যে বেশি লাগছে না, এটার মধ্যে বেশি লাগছে না। হ্যাঁ মাছ মারাও খুব কষ্ট লাগে। মাছ দেখা গেছে যে মারতে গেলেও অনেক কষ্ট লাগে, প্রচুর পরিমাণে কষ্ট করে। আজকে যে মাছটি মারছে রাঙ্গাদা, এই মাছটি মোটামুটি 500-700 টাকার নিচে হইতো না। যদি অনেক ইসা মাছই আছে প্রায় 1 কেজির কাছাকাছি। এরপরে আপনার ব্যাগজাত মেলাই আছে খালি ইসা আর ইসা। ইসা তো আপনার 1000 টাকা কেজি। এই যে মাছ মোটামুটি সব মাছই জল জল আছে। মাছ মারার আজকে ধুম চলতেছে। এই কাকিয়াটা হ্যাঁ বড় আছে কাকিয়াটা, শুরু বাইনের ইয়ে না, আস্তে আস্তে হয়ে যাবো। এইটি কোয়াইতে সময় লাগে, মেলাক্ষণ সময় লাগে কোয়াইতে। একখানো জট লাগে তাই মাছ একবারে 3টা-4টা লাগে। একসাথে 2টা। আমরা বেশি মারছি, তোমার চেয়ে বেশি মারি আলছি আমরা। সমানে ফুটি ইসা মাছ মারি আলছে 1 কেজির মতো, বুঝা। ইসা মাছ তো দাম বেশি, নদীর পাড়ে দিয়ে ইসা মাছ নাই মেলাটি না ইব্রাহিম। ইসা মাছ হইব 1 কেজির মতো। হ্যাঁ হ্যাঁ ইসা এরারও ইসা উঠতেছে। ইসা তো বেটা নদীর পাড়ে যায় না, এই গিয়া এই হ্যাঁ ইসার বাতাস এটাই সব ইসা আছে ইন্দা। ছোট মাছ তো উঠি। হ্যাঁ
তলে যে হালকা হালকা আছে হুতুল আছে আর কি হুতুল দিছে বাড়ি দেশে যা এই যে একটা এটা কি রাইতো পাতা থাকবো হ্যাঁ নিতো কেনা বাড়ি তাই না নেগা জাল না তো না নিলে তো ভালোই সকালে একটু। হ্যাঁ যে অনেকটা দুইটা আছে একটা ইব্রাহিমও মারছে মেলাটি এ হে বৃষ্টি আইতেছে তো হ্যাঁ কি অবস্থা তো যাই কি মাছ খাওয়ার স্বাদই কিন্তু আলাদা ছোট ছোট মাছ তো রাঙাদা কালকে শ্বশুর বাড়ির থেকে জাল আনছে তো এই জাল দিয়ে আর কি মাছ মারতেছে কালকে সুমন্দি দিয়ে গেছে জাল সেই জাল দিয়ে আসলে মাছ টাছটা যদি মনে করেন যে এই যে আজকে মাছ মারছে বড় ভাই মনে করেন যে 500-700 টিয়ার মাছ হইব দেখতে মিলে জাল টাল মিলে সকাল থেকে বোধহয় 3 বার নিচে মাছের থেকে তুললে তা আসলে মাছটা যদি মনে করেন যে কিনা না লাগে তাহলে তো সংসারের অনেকটা সেফ হয় ঠিক না ইব্রাহিম তোমরা তো বোধহয় মাছ কিনো না কয়েকদিন ধরে হ্যাঁ মাছ তো মারি এলাও আমার গত বছর জাল আসিন কিন্তু এই বছর নাই গিয়া একলা মানুষ না আর জাল বাহরন রেডিওরন ফাটন আমি যাই গিয়া সময় মতো তাই না দোহানো ইয়ে বাড়ির ডাক্তারি না সময় মতো হই শুরু তো দেখা যায় না বেশি একটা জল জলে মাছ মাছটি কত সুন্দর দেখে কেমন ভালো লাগতেছে যাই এক কানা দেখছো একটা লাগবে বেশি হ্যাঁ মানে মেলা দিয়ে একসাথে অনেকটি লাগছে তো বৃষ্টি পড়তেছে বেশি মানে যাইতেছি আর কি ইব্রাহিম যাইতে কেনা বাড়ি সাথে আনছি না তো আমিও যাই গা দেখ মেলা মাছ মারছে বাইরে রেডি তুলতে সময় লাগবো মেলা সময় লাগবে চারিদিক দিয়ে বৃষ্টি যে নামছে পুরা বৃষ্টি তো বৃষ্টিতে ভিজলে আরো ক্ষতি হইতারে তো যাই হোক জাল অনেক বড় জাল তা আমি বাড়ির দিকে যাইতেছি গে আস্তে আস্তে মাছটি আনলে পরে বাড়িতে আপনারা একবার দেখা এমনি আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন তো রাঙাদা মাছ টাছ মারি আইছে মানে নাই না ভালো মাছ দিয়েছে হ্যাঁ মার্কেট ভালো মাছ দিয়েছে ভালো মাছ না ওই রাস্তার কিনারে বড় হয়ে গেছে ওরে বাবা রে বাবা বাবা ই সামাজ ওই 1 কেজির কাছাকাছি আমার আছে পালাই ভালো মাছ আবার একটু সাফ করে দিচ্ছি হ্যাঁ হ্যালো হ্যালো হুডিডি হ্যাঁ কি মাছের তো দাম বেশি আবার হিসাব করে দিলি রে দিদাম রে এটা দিতাম তোরা তো কামড় দিব হিং আছে মোটামুটি তারা মাছ তো এমন তো মাছটা বানবো মাছের বাইন্ডাল মান চলছে না তো আবার একটু সাপটা করে লইতেছে আর কি কি সমস্যা আবার ব্যক্তি মরছে না দেয়া যায় মাছ লাগে তো জালগাতার নাম দিয়েছে জালগাতার নাম দিয়েছে
তুমি আমি মাঝে মাঝে দেখাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে মাছগুলা অবশ্যই কমেন্টে জানাই। যে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।